জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। এই যে এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি চলে এসছে কাজ করতে, ছেলের আন্টির কাছে। ছেলে পড়ছে। আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি ছেলের আজকে স্পোর্টস আছে। ওর কাকু নিয়ে যাবে না, মানে ড্রাইভার কাকু। তো আমার হাজব্যান্ডের চাপ পড়ে যাবে নিয়ে আসা দিয়ে আসা। কখন ছুটি হবে সেটাও বলেনি। ফুল স্কুল হবে না যদিও, তো কখন ছুটি হবে সেটা বলেনি, যেহেতু সেই জন্য বোঝা যাচ্ছে না। তার জন্য আজকে আর পাঠাবো না, কালকে দেখা যাক কালকে কী হয়। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না বলতে গেলে তো রয়েছে, মাছের ঝাল আছে, দেখি একটু কিছু একটা করতে হবে। তো রাত্রিরের জন্য দেখি আজ রাত্রিরে কী খাওয়া যায়। আজকে রাত্রিরে বাড়িতে আমার হাজব্যান্ড বলছে কোনোখানে খাবে না, বাইরে থেকে খাবে। তো বাইরে থেকে ভাবছি একটু মাটন কষা নিয়ে এসে খাবো। মাটন কষা কি চিকেন কষা যা হোক একটা কিছু খাবো। তো দেখা যাক কী হয়, সেটাই ইচ্ছা করছে না। আজ রান্না করতে শরীরটা ম্যাচ করছে। দুদিন ধরেই শরীরটা, এমনি তো আমার হাতের এই যে এই জায়গাটায় ব্যথা। কালকে তো ডাক্তারকে ফোন করে ওষুধ আনিয়েছি, ওষুধ খাবো। তো এখন আজকে আর আমার হাজব্যান্ডগুলো ছেড়ে দাও, রান্না করতে হবে না, যা আছে ওই দিয়ে চালিয়ে নিচ্ছি। এবেলা রাত্রিবেলা না হয় বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী নিয়ে আসে। তো ছেলে উঠে এখন মাসির যেহেতু পরিষ্কার করছে, মানে বাসনগুলো মাজছে। এখনও পর্যন্ত চা কফি কিছুই খেতে পারিনি। একটু আগেই উঠেছি, দেরি করেই উঠেছি, যেহেতু ছেলের আজকে স্কুল নেই বলে। তো যাবো গিয়ে এবার ছেলেকেও দুধ দেবো, আর আমিও একটু চা খাবো কি কফি খাবো, যেটা আমার হাজব্যান্ড বলবে সেটা করে খাবো। তো ঠিক আছে চলুন। আর গরম আছে, খুব একটা ঠান্ডা নেই। সকালবেলা বলে এটা একটু পড়েছি, একটু বেলা হলেই খুলে ফেলবো, ওকে ফট করে নাহলে ঠান্ডা লেগে যাবে। গরমটা মানে ভালোই বেশ গরম গরম লাগছে। কালকে গতকাল রাত্রিবেলা গায়ে যখন লেপ দিয়ে শুচ্ছি বেশ গরমই লাগছে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি, রান্নাঘরেই যাই। মাসির হয়নি, মাসিরটা হয়ে গেলে আওয়াজ পাচ্ছেন অবশ্যই বাসন মাজা। তো আমি আবার পরে আসছি। আচ্ছা ঠিক আছে, ছেলের দুধ এখানে করে নিয়েছি। আর আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন ছেলেকে দুধটা দিয়ে আসি, ছেলে পড়ছে এখনও। চা পাতা দিয়ে দিয়েছি। আজকে আমার হাজব্যান্ডকে পাউরুটি দিয়ে খাবে, আমার পাউরুটি আছে কিন্তু আমি মাখন পাউরুটি খাবো পরে। এখন শুধু দুটো বিস্কুট দিয়ে চা খাই। আর এদিকে দুধটা হচ্ছে হোক, আর এদিকে মাসি কাজ করছে। তো চলুন, চাটা ফুটে যাবে এখন। এই আমার চা হয়ে গেছে। এই যে আমাদের চা নিয়ে নিয়েছি, এনাকেও দিয়ে দিয়েছি, পাউরুটি দিয়ে খাচ্ছে। আর আমার ছেলের আন্টি মাত্র গেল, ওই ঘরে পড়ছে। চলুন চাটা খেয়ে খাই, ওকেও দুধ দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি, ছেলে খাবে না বললো। আমি আর ছেলের স্কুল থেকে যে ডিমটা দিয়েছিল সেই ডিমটা মাইক্রোওভেনে ঢুকিয়েছিলাম গরম করব বলে। আমি এই প্রথমবার করেছিলাম ট্রাই, একদম বাস্ট করে কি অবস্থা দেখুন, ডিম পুরো আর কিছু নেই। সেই আবার সব পরিষ্কার করলাম, এটা নোংরাও হয়েছিল অনেক দিন ভেতরটা, তাও অর্ধেকটা পরিষ্কার মোটামুটি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা আরেকটু বাকি আছে, সেটা আরেকদিন ভালো করে করলে হয়ে যাবে। তো এটা করলাম করে, আর এখানে আমি কেটে রেখে দিয়েছি শাক ভাজাটা করব, যেহেতু মাছের ঝাল আছে। শাক ভাজাটা করলেই হয়ে যাবে। একটু দেরি করেই বসাচ্ছি, 11টা বাজে। আগে খেয়ে নিই পাউরুটি। আর আমার হাজব্যান্ড গেছে আমার বাবা ভাইয়ের মায়ের জন্য সব জামা কাপড় কিনতে, কারণ কি কালকে যেহেতু বাবা মাদের দিয়ে আসতে হবে, পরশুদিন ওই ঘাট কাজ আছে আমার জেঠুর। তো তার জন্য 11টার ঘন্টা বাজলো। তো ভাতটাও বসাবো, আর এদিকে আমি এইটাকেও ভেজে নেবো। আর এইদিকে এই যে আন্টির কাছে পড়া হয়ে গেছে, এখন বসে খেলা করছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্টটা সেরে নিই, পরে আসি। চলে এসেছি, আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি শাকটা ভাজবো বলে। হোক, ফোড়নটা একটু গরম হোক। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত সব বার করে নিয়েছি। আর এখানে আমার মায়ের কালকের এই পরশু দিনের রোস্টটা রয়েছে, আর নিচে মাছ আছে। তো চলুন আগে এটা ভাজি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। এই যে এখানে পোস্ত দিয়ে দিয়েছি, কাঁচা পোস্ত, আর এখানে মোটামুটি হয়ে গেছে। এটা একটু ভালো করে শুকনো শুকনো হবে, একদম ভাজা ভাজা হবে, তারপরে নামাবো। জল আছে এখনও, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি, কারণ কি একটু ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্ট হয়। তো চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, কী নিয়ে এসছে পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমার ভাত হচ্ছে। আমার বাবার জন্য লুঙ্গি, বাবা লুঙ্গি চেয়েছে। বলেছিলাম আমরা পায়জামা পাঞ্জাবি দেবো, কিন্তু বাবা বললো যে না, আমাকে লুঙ্গি দে, কারণ কি লুঙ্গিটা আমি পরতে পারবো। আর এখানে দুটো গেঞ্জি নিয়ে এসছে। দুটো গেঞ্জি কার কার জন্য গো?
টোটালের সাইজে পেয়েছো? তো বড় সাইজ আছে, এটা তিনটা আছে, টানলেই বড় হবে। জানি না। আর এটা ভাইয়ের প্যান্ট, বাবা এই প্যান্টে বড়, এই কিনবে। আর এটা গেঞ্জি, এটা বাবা। আচ্ছা, আর এটা হচ্ছে মায়ের নাইটি। মাও নাইটি চেয়েছে, শাড়ি দেবো বলেছিলাম, বলে আমি শাড়ি পরবো না, তুই আমাকে নাইটি দে, নাইটিটা পরতে পারবো। এই অবস্থা। ভালোই হয়েছে বেশ প্যান্টটা। এটা কি সুতির নাকি? প্যান্টটা কেমন দেখতে লাগছে না? এই তো ভালো প্যান্ট আছে তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের কোমর হ্যাঁ এনাফ হয়ে যাবে তো। যে প্যান্টগুলো ভালো পাচ্ছি সেগুলো ছোট হবে, ওগুলো পরতে হবে না এটা ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা একদম ঠিক আছে। সেই জন্য আমি দেখে নিলাম, খুব সুন্দর। কালো ছিল, আর এই যে এই কালারটা ভালো লাগছে, সাদা কালারের মতো। না এটা ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু মানে কাপড়টা আমার মনে হচ্ছিল জানি কিরকম। কি ভালো কাপড়, সুতির কাপড় এটা মনে হচ্ছে। খুব সুন্দর কাপড় এটা। একটু কোলেস্টোর আছে। ও ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। ছেলের খিদে পেয়ে গেছে। এই যে লাল শাক আর হচ্ছে কালকের পার্শে মাছ যেটা ছিল সেটাই খাইয়ে দিচ্ছি। ওর তো এখন তাড়াতাড়ি করে খায়, তো ওর খিদে পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। ওর স্নান টান সব আমি করিয়ে দিয়েছি, এখন চলুন খাইয়ে দিই। ছেলে খাওয়া দাওয়া করেছে তো আজকে অনেকক্ষণ, নিয়ে একটু মোবাইল দেখছে। গুড ইভিনিং। এখন 3টে বাজতেই চললো। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে আছে আজকে, ছেলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। এখন সকালবেলা খাবার অভ্যেস না, তো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে। আজকে শুধু দুধ খেয়ে রয়েছে, জল খাবারও কিছু খায়নি। তো অন্যদিন ভাত খেয়ে যায়, তারপরে দুপুরে টিফিনটা খায়, সেই জন্য খিদে পেয়ে গেছে। তো ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। আমার হাজব্যান্ড তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তাও অনেকক্ষণই হয়ে গেছে বেরিয়ে গেছে, 1 ঘন্টা হতে চললো বেরিয়ে গেছে। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে লাল শাক ভেজেছিলাম, দেখালাম। লাল শাক দিয়ে তো আমার ছেলে মানে অর্ধেকের বেশি ভাত খেয়ে নিয়েছে, আর মাছের ঝাল দিয়ে অল্প খেয়েছে। আর আমি মাছের ঝাল খাইনি। আমার মায়ের ওই কী বলে ফুলকপির রোস্টটা একটু ছিল, আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল, খাইনিও। তো সেই রোস্টটা কি করব, খেয়ে নিলাম। ভাত দিয়ে খেতেও কী যে ভালো লাগলো কি বলবো। আমি জানি রুটি পরোটা এইসব দিয়েই ভালো লাগে, কিন্তু না, ভাত দিয়েও ভালো লাগলো ফুলকপির রোস্টটা। আর বেশ ঝাল ঝাল হয়েছে, তো বেশ খেতে ভালো লাগলো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই। আমি পরে আবার বিকেলে আসবো, ছেলেকে একটু ঘুম পাড়াই। ছেলে সন্ধে দিতে বসে গেছে। এখন বাজে 6:35। তো সন্ধ্যের দিক। দৌড়াচ্ছিস কেন? তো রুটি করার মাসিকে বারণ করে দিয়েছি, বাইরে থেকে আমার হাজবেন্ড কী খাবার নিয়ে আসে জানি না। তো চলুন ওর সন্ধ্যে টন্ধে দিয়ে নিক, আমি পরে আসছি। আবার ছেলের আন্টি আসবে, এনাকে দুধ দিয়ে দিয়েছি। আন্টি চলে আসবে 7:05 বাজে। আন্টি আসবে, পড়তে বসবে। কিরে, আন্টির পড়া হয়ে গেছে তো? হ্যাঁ, আন্টির পড়া হয়ে গেছে তো। চলো তুমি দুধটা খেয়ে নাও, গরম গরম দুধ খাও। গুড ইভিনিং। এখন দেখালাম কটা বাজে। আমার হাজব্যান্ডকে ফোন করছি, ফোন তুলছে না, মনে হয় সাইলেন্ট হয়ে গেছে, আবার কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, ফোন মনে হয় খেয়াল করেনি। ফোন বেজেই যাচ্ছে, ফোন করছি, ফোন তুলছে না, টেনশন হয়। সেই দুপুরবেলা বেরিয়েছে, তারপরে থেকে আর কথাও হয়নি। ফোন করছি 4-5 বার হয়ে গেছে, ফোন করছি, ফোন তুলছে না, সেটা নিয়ে মানে চিন্তায় পড়েছি এখন। যাই হোক, আমি জানি সাইলেন্টই হয়ে গেছে। সাইলেন্ট হয়ে গেলে এরকম এর আগেও হয়েছে, 2 বা 3 বার মতো হয়েছে। টেনশন হয়, বুঝতেই তো পারছেন। আর আমাদের তো আমাদের কাজের মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, রুটি মাসিকে তো বারণ করে দিয়েছে, আগেই বললাম। তো এই হচ্ছে ব্যাপার। ওর আন্টি আসবে, পড়তে বসবে। আর আজকে কিন্তু খুব গরম পড়েছে, যাই বলুন না কেন। মানে আজকে গায়ে লেপ বলুন, লেপ যদিও গায়ে একটুখানি শুলে, বেশি শুলে গায়ে একটু ঠান্ডা হালকা লাগছে, কিন্তু বেশিক্ষণ দেওয়া যাচ্ছে না। আর গায়ে মানে সোয়েটার পরা যাচ্ছে না। আমার ছেলেকে সেই জন্য দেখতেই পাচ্ছেন, আমার ছেলেকে হাত কাটা সোয়েটার পরিয়েছি, হাফ প্যান্ট পরিয়েছি আজকে। তো ঠিক আছে, চলুন ও দুধটা খাক, ওর আন্টি আসুক, পড়তে বসবে, আমি আবার পরে রাত্রিরে আসছি। আজকে আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে এসছে কিনে আলুর দম আর কড়াইশুটির কচুরি। কোন দোকান থেকে? ওই রাধাবল্লভী, সরি, কড়াইশুটির কচুরি বলছি, রাধাবল্লভী নিয়ে এসছে। তো এটাই খাবো রাত্রি। আলুর দমটা হেভি সুন্দর করে, মানে যে করেছে সে খুব ভালো করেছে। দোকানের এরকম ভালো হয় না, বাড়ির মতোই হয়েছে একদম। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এটা আমার আর আমার ছেলের একসাথেই নিয়েছি। তো চলুন, এই হচ্ছে আজকে রাত্রির খাবার। হ্যাঁ, আবার মিষ্টিও এনেছে, তাই তো, মিষ্টির কথাটা ভুলে গেছি। আর এই হচ্ছে মিষ্টি। 10:05 বাজে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। খুব ভালো খেয়েছি, রাধাবল্লভী আর আলুর দম যেখান থেকে নিয়ে এসছে খুব ভালো রান্না করেছে, যেই করুক না কেন। তো যাই হোক, খুব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ছেলে তো এখনও পর্যন্ত মোবাইল দেখছে। আমার হাজব্যান্ড একটু ঘুমিয়ে পড়েছিল, 11:30 বাজে। ওর নিজের একটু কাজ আছে, সেটা করে আবার শোবে। তো শুতেও দেরিই হয়। তো যাই হোক, কালকে তো ছুটি আছে, 23শে জানুয়ারি যেহেতু, তো স্কুল থেকে ছুটি দিয়েছে।
আর কালকে সকালে যেহেতু আন্টি আছে, আর বিকেলেও কালকে তো বৃহস্পতিবার, কালকে বিকেলে আন্টি নেই, বলেছে আসতেও পারে নাও আসতে পারে। ওর আন্টি যদি সময় হয় তাহলে বিকেলে আসবে, অন্য একদিন ছুটি নেবে, তো সেই কারণে কালকে এটা পরিয়ে দেবে বলছে। এমনি দিন যেহেতু পড়া থাকে না বৃহস্পতিবার করে, কোনো আন্টিই থাকে না, যেহেতু সোমবারে ওর সকালে যে পড়ে সেই আন্টি যেহেতু আসেনি, সেজন্য কালকে সেটা মেকআপ করবে। আর ওই আন্টি পরে ছুটি করবে, সেটা আগে মেকআপ করে দিচ্ছে, যদি সময় হয় আসবে, নাহলে অন্য একদিন পরিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।